জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আর দুটো দিন পরেই আসতে চলেছে রামনবমী ব্রত। এবছর অর্থাৎ 2025 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কবে কোন তারিখে এই রামনবমী ব্রত উদযাপন হবে এবং বাড়িতে কিভাবে সহজ উপায়ে রামনবমী ব্রত উদযাপন করা যায় বা কিভাবে পালন করব, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। রামনবমী ব্রত সংক্ষেপে বলা যায় রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে এই রামনবমী ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করার এক প্রধান তাৎপর্য এই যে শাস্ত্রে বলা আছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রামচন্দ্র। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে এই রামনবমী ব্রত পালন করা হয়। বিষ্ণুর সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুর 394তম নামটি হল রাম। বিভিন্ন পুরাণে যেমন বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, এমনকি মহাভারতেও ভগবান রামচন্দ্রের কথা উল্লিখিত আছে। শাস্ত্রে বলা আছে ভগবান রামচন্দ্র এই দিন মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। আর রাম নামের মাহাত্ম্য যে কি অশেষ এ সম্পর্কে আমাদের কৃত্তিবাসী রামায়ণে একটি শ্লোকই যথেষ্ট। সেখানে কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখতে পাই, এক রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, 3 বার রাম নাম বলালি রাজারে। অর্থাৎ এখানে দেখুন যে একবার রাম নাম উচ্চারণ করলেই কোটি ব্রহ্ম হত্যার পাপ দূর হয়। কাজেই ভগবান রামচন্দ্রের নাম স্মরণ, ভগবান রামের নাম জপ, মনন, স্মরণ ইত্যাদির যে অশেষ কৃপা, তার যে অশেষ মহিমা, তার বলার অপেক্ষা রাখে না। শাস্ত্রে বলা আছে ভগবান রামের কৃপায় আমরা সমস্ত রকমের বিপদ সংকট থেকে মুক্তি লাভ করতে পারি। রাম নাম স্মরণে সমস্ত পাপ দূর হয় আর রামনবমী ব্রত পালনে ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করা যায়। এমনকি এই ভববন্ধন থেকে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে কোন তারিখে কি বারে এই রামনবমী ব্রত উদযাপিত হবে সে সম্পর্কে শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা আছে যে শ্রী শ্রী রামনবমী ব্রত উদযাপিত হবে বাংলা 23শে চৈত্র, 23শে চৈত্র ইংরেজির 6ই এপ্রিল, 6 এপ্রিল রবিবার। কেননা এদিন নবমী তিথি থাকছে রাত্রি 11:32 পর্যন্ত। নবমী তিথি থাকছে রাত্রি 11:32 পর্যন্ত। আর এই নবমী তিথি শুরু হচ্ছে তার আগের দিন অর্থাৎ 22শে চৈত্র, 5ই এপ্রিল, 5 এপ্রিল শনিবার। সেদিন অষ্টমী থাকছে রাত্রি 12:23 পর্যন্ত। অর্থাৎ 12:23 পর শুরু হচ্ছে নবমী, নবমী তিথি শুরু। আর নবমী তিথি থাকছে 23শে চৈত্র অর্থাৎ 6ই এপ্রিল রবিবার। নবমী থাকছে রাত্রি 11:32 পর্যন্ত। এই দিনই বলা আছে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা, নবমী বিহিত পূজা। আর এই দিন অর্থাৎ 23শে চৈত্র 6ই এপ্রিল শ্রী শ্রী রামনবমী ব্রত উদযাপিত হবে। বাড়িতে আমরা কিভাবে সাধারণভাবে রামনবমী ব্রত পালন করতে পারি? তো যাদের বাড়িতে শ্রী বিগ্রহ আছে বা পুরোহিত মশাই দিয়ে পূজা করান, রামনবমীর পুজো হয়, সে ব্যাপার আলাদা। কিন্তু আমরা বাড়িতে কিভাবে সহজ উপায়ে এই রামনবমী ব্রত পালন করব, আজকে এ নিয়েই আলোচনা, এ নিয়েই পাঠ। তো ভগবান রামচন্দ্র দুপুর বেলায় মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। কাজেই এই দিন মধ্যাহ্নকাল পর্যন্ত অন্ততপক্ষে উপবাস থাকা উচিত। আর যারা পারেন অনেকেই সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকেন। তবে উপবাসের ক্ষেত্রেও নিজের শরীর বুঝে কিন্তু উপবাস দেওয়া উচিত। আর তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত। রামনবমীর দিন পূজার পর প্রসাদ, জল ইত্যাদি গ্রহণ করা যায়। আর অন্যান্য খাদ্যের মধ্যে অন্নটা যদি না খাওয়া যায় তো আমার মনে হয় সেটা ভালো হয়। তো অন্যান্য খাবার গ্রহণ করলেই ভালো। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এদিন নূতন পোশাক বা পরিচ্ছন্ন পোশাক পরা উচিত। প্রাতঃস্নান সেরে সারাদিন যতটা পারা যায় ভগবান রামচন্দ্রের নাম স্মরণ, মনন, বন্দন ইত্যাদি করা উচিত। হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ জপ করা উচিত।
বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ বা ভাগবত পুরাণ এই সমস্ত শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত। পাশাপাশি রাম নামের মাহাত্ম্য পাঠ, রামচন্দ্রের মহিমা পাঠ, ভগবান রামচন্দ্রের 108 নাম জপ স্মরণ ইত্যাদি করতে পারলে ভালো হয়। বাড়িতে যখন আমরা এই রামনবমীর দিন ভগবান রামচন্দ্রের পূজা করব, তো ভগবান রামচন্দ্র যেহেতু মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মধ্যাহ্নকালের মধ্যে অবশ্যই পূজা করা উচিত। বাড়িতে যদি শ্রী বিগ্রহ না থাকে তাহলে ফটোতে ভগবান রামচন্দ্রের পুজো করতে পারি। পুজোর সময় সাধারণভাবে আমরা যেভাবে পুজো করি বাড়িতে, তো সেক্ষেত্রে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, হাত শুদ্ধি ইত্যাদি ইত্যাদি মন্ত্র পাঠ করার পর এবার গণেশের উদ্দেশ্যে, ভগবান গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন, গণেশের মন্ত্র জপ পাঠ ইত্যাদি করা, তারপর গুরুদেবকে গুরু মন্ত্র পাঠ, গুরুদেবকে ফুল নিবেদন, ভগবান নারায়ণ, শিব এদেরকে মন্ত্র পাঠ করে তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন, সর্বদেবদেবীকে ফুল নিবেদন, ভগবান সূর্যের উদ্দেশ্যে পুষ্প নিবেদন। তো এই সমস্ত পুজো করার পরে ভগবান রামচন্দ্রের পুজো করব। তো ভগবান রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি তাদের সকলের পুজো করব। তো রামচন্দ্র এবং লক্ষ্মণকে তুলসী পত্র দিয়ে পূজা করতে হয়, আর বাকিদেরকে মা সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে। এবার ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করব। পুষ্পাঞ্জলির জন্য যে মন্ত্র, ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, এস সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রামচন্দ্রায় নমঃ, এই বলে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। আর শেষে অবশ্যই ক্ষমা মন্ত্র চেয়ে নেব, ক্ষমা মন্ত্র পাঠ করব। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। তো এই মন্ত্র পাঠ করে আমরা ক্ষমা চেয়ে নেব। তো এইভাবে আমরা বাড়িতে সহজভাবে রামনবমী তিথি পালন করতে পারি, কারণ এই রামনবমী তিথির মাহাত্ম্য অশেষ। আজ এই পর্যন্তই। নমস্কার।